ওরকম তো ভালো আছি। ছোট ভাই ছোট ভাই ছোট নয় ঘুমাইছেন নাকি? হুম, ঘুমাই নাই তো। ওই দিক দিয়ে অনেক কথা বলছে যে আমরা এইসব আজকে তো ঘুমাই নাই। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া হুম, জাফর জিজ্ঞাসা কর বাসা কই? বাড়ি কোন জায়গা তোমার? আমার বাড়ি হুম, উম, কন কন আরেকবার জিজ্ঞা। কোন জায়গা বাড়ি কোন জায়গা? আমার বাড়ি হচ্ছে নদীপুর। জেলা 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 জিজ্ঞা। জেলা জেলা কেটে গেছে না না কোন থানা কি কোন কোন থানার বাড়ি তোমার? হ্যাঁ, ও আমি দোকান খুলে বসিয়েছি। যদি বিকেল নাগাদ উনি আসিয়া আমার দোকানত বসলো, বসে ক্ষুদিয়া বলে লাগছে, তা কিছু খাইতে চাই। তুমি কি খাবি? তখন কথা কবার পায় না, খালি খিদে দেখা দেয়। তা একটা বিস্কুটের প্যাকেট দিলাম, মানে পানি এক জঙ্গার দাঁড়ায় দিলাম, খাইলো। খাওয়ার পর ওটা বসিয়ে আছে। তুমি এখন যা, কই যাম আমার খিদে। তেমন ঠিক তো তাহলে ভাত খাইবে। তা আমার বড় ভাই ওটা ছিল, বড় ভাই পেলাম যে বাড়ি নিয়ে যা ভাত দাও। তো উনি এসে ভাত খাওয়াইলো। খাওয়ার পরে আর যায় না, যা বাড়ি যা, করে যাস যা, কথাই কয় না। তারপর সন্ধে হয়ে গেল। তারপরে ওনাকে মানে যাইতে কই ওই যায় না। না যাইতে এই ঘরের মধ্যে থাকতে দিলাম। থাকলো। থাকার পর ওই তো মেম্বার সকালবেলা আজকে জানাইলাম যে এই ব্যাপার। তা মেম্বার কইলো যে ঠিক আছে, আমি একটু পরে সন্ধ্যের দিকে আসি। তারপরে এই কিছুক্ষণ পর মামলা আসছে, আসে আবার তারা বিয়েটে পড়লো। পড়ার পরে নামাজ পড়ি বেড়ে গ্রামবাসী সবাই ওটা বসছে, বসিয়ে কথাবার্তা কইলো এই বিষয়টা নিয়ে। নেওয়ার পরে পরে ওসি সেবক ফোন দিল। ওসি সেবক ধরিল নিয়ে পরে ধরিল, টিএনও সেবক দিল। টিএনও সেবক ধরিল নিয়ে পরে কিছুক্ষণ পর আবার ওসি সেবক নিজে ফোন দিছে। ফোন দিয়ে বিস্তারিত কথাটা উনি ওখানে জানাইলো। তো উনি কইলো যে ঠিক আছে, তা 2-3 দিন আপাতত রাখো, আর আমরা ব্যবস্থা নিচ্ছি। তারপরে টিএনও সেবক ফোন দিছে। তা টিএনও সেবক কইলো যে আমি একটু ব্যস্ত, পরে তোমার সাথে কথা কই মেম্বারের সাথে। তো পরে আবার মেম্বার তার সাথে ওইদিকে কথা কইলো, যে ঠিক আছে 2-3 দিন রাখো, আর আমরা ব্যবস্থা নিচ্ছি। হাসপাতালে নাকি কিসের ওই প্রেগনেন্সি মানে গর্ভবতী অবস্থায় চিকিৎসা এবং থাকা খাওয়ার ব্যবস্থা ওরা বহন করার ব্যবস্থা আছে। পেটে বাচ্চা আছে? পেটে বাচ্চা আছে। তো এই জন্য আমার বাড়ি লোক কইলো যে আপাতত থাক, মেম্বার যেহেতু কইলো থানায় ইনফর্ম করা হয়েছে, 2-3 দিন থাক। এই তারপরে এখন মেম্বার যা করে বা থানাওয়ালা যা করে, ওরা যখন তখন আসে নিয়ে যেতে পারে, বা আমাকে যদি বের করে দিয়ে আমি বের করে দেবো। এদিকে আমার কোনো তার উপর কোনো আপত্তি নেই, এবং সে আপাতত হেফাজতে আছে। এদিকে মহিলা কি কয়? মানে এখানে কথাবার্তা করতে পারে না? এখানে কথাবার্তা ওই আমি দুপুরবেলা নামাজ পড়ে যাবো, তা আমি কই ঘরের মধ্যে কথা কয় একা একা আছে, কার সাথে কথা হয়? তো দরজা খুলি দেখি ওই একলা একলা বড় বড় বানাচ্ছে। ওই মুখখানে ওই পাকে করা। তাই আমি ভাবলাম যে ঠিক তো, মাঝে মধ্যে ওই একলা একলা কথা কয়, হাসে, এরকম মানে মাথার মনে হয় সমস্যা আছে। এখন 10টা কথা জিজ্ঞেস করতে করতে একটা কইবে, আর কবেন নাই। বাড়ির কথা কোনোদিন কবার পায় নাই, আর তার নামের কথাও কোনোদিন কবার পায় না। খাতা কলম দিয়েছি কিন্তু সে লিখতে পারে না, বা লিখতে পারলেও সে লিখতে খাতা কলম দিয়ে লেখাচ্ছে নাই। এই অবস্থা আছে এখন। থানায় ইনফর্ম করছে, ওসি স্যার যা করে করুক। তোমার এটা দেওডোবা 9 নম্বর ওয়ার্ড, পলাশী ইউনিয়ন, আদিতমারি থেকে মস্কোসা রোড। এটা আদিতমারি থানা, লালমনিরহাট জেলা। আমার নাম মোহাম্মদ লিয়াকতি, আমার বাবার নাম মৃত্যু মোহাম্মদ আনসার আলী। আমার মোবাইল নাম্বারটা 01767562002।